ওয়েলকাম টু বাতু কেভস। আপনি যদি মালয়েশিয়ার টপ 5 টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে সার্চ করেন, বাতু কেভস থাকবে তার অন্যতম। মূলত এটি এখানকার তামিল হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান, সাথে অনেক গুরুত্বপূর্ণ ট্যুরিজম প্লেস। এখানকার হাতের কারুকার্যতা আর এর ইউনিক অবস্থানের জন্য। যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটি প্রায় 10 তলা বিল্ডিং এর সমান। মাটি থেকে এই গুহার অবস্থান প্রায় 100 মিটার উচ্চতায়। চলুন আজকে আমরা এর উপরে উঠি, দেখি এর ভিতরে কি কি আছে। আপনি খুব সহজেই কেএল সেন্ট্রাল থেকে এখানে আসতে পারেন ট্রেনে। প্রায় 5 থেকে 6 রিঙ্গিত এর ভিতরে খরচ পড়বে। আসা যাওয়া প্রায় 12 রিঙ্গিত। বাতু কেভস হচ্ছে এর লাস্ট স্টেশন। তাছাড়া আপনি এখানে বাসেও আসতে পারবেন। এখানে মূলত 272টা সিঁড়ি আছে, আর এখানে উঠতে প্রায় আপনার 10 থেকে 15 মিনিট লাগবে। ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, সো এক একজনের এক এক রকম। তবে এর আগে যারা কখনোই এত উচ্চতায় উঠেন নাই তাদেরকে একটু সতর্কতার সাথেই সামনে এগোনো উচিত। বিশেষ করে এখানে অনেক বানর আছে, সাথে এদেরকে অনেকেই কলা বা এই জাতীয় খাবার দেয়, এবং কলার সেই ছোবলাগুলো এখানে সেখানে পড়ে থাকে। সেই ব্যাপারে খুবই সতর্কতা থাকা উচিত। এটা হচ্ছে বাতু কেভসের ভেতরে। এর ভিতরে বেশ কিছু মন্দির আছে। এখান থেকে আপনি বেশ অনেক কিছু কিনতে পারবেন। এখানে অনেকেই পুজো দিতে আসে, অনেকেই ভিতরে ঘুরতে আসে, দেখতে আসে ভিতরে স্থাপনাগুলো। ভেতরটা সবসময় ধূপ জ্বালানো থাকে, তো ভেতরের ফিলটা একটু ডিফারেন্ট। এখানে দেখতে পাচ্ছেন অনেক পিচ্ছিল একটা অবস্থা। এটা হচ্ছে হাইস্ট পয়েন্ট অফ বাতু কেভস। এখান থেকে আকাশ দেখা যায়, অনেকটাই খোলা, যার কারণে বৃষ্টি হলে পানি এখান থেকে ভিতরে পড়তে পারে এবং পুরো জায়গাটা অনেক So whenever you come here, be careful of the banana. পিচ্ছিল হয়ে যায়। Some people, I think, eat it. So এখন হচ্ছে নামার Fall পালা। here, so it's very, very slippery and gonna be very dangerous if you fall down from here. আর এখানে বেশ কিছু কবুতরের দেখা মিলবে। আপনি পাশ থেকেই কিছু খাবার কিনে তাদেরকে খেতে দিতে পারেন এবং তাদের সাথে খেলা করতে পারেন।